একই রেসিপিতে রান্না করলে দেখা যায় যে খেতে খেতে বোরিং লাগে, খেতেও ভালো লাগে না। আজকে একটু ভিন্নধর্মী পদ্ধতিতে গরুর গোশত রান্না করে দেখাবো। আর এভাবে রান্না করলে বিশেষ করে মেহমান আপ্যায়নে মেহমান খেয়ে তো খুশি হয়ে যাবে, প্রশংসা করতে বাধ্য হবে। আর এইভাবে গরুর গোশত রান্না করলে সবথেকে ভালো টেস্ট আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলুন আজকে তাহলে ভিন্নধর্মী একটু গরুর গোশের রেসিপি দেখা যায়। আর এই রেসিপির সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে গোশ মেরিনেশনের পদ্ধতি। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর গোশ নিয়েছি। আর হাড় চর্বি সহ এই গোশটা ধুয়ে একটা স্ট্রেটনারে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। গোশ মেরিনেশনের জন্য আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই 1 টেবিল চামচ দিয়েছি আমি বাদাম বাটা, তারপর 2 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, কারণ সব মরিচের গুঁড়ো একই রকমের ঝাল না, এজন্য একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1 চা চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আমি মশলাটা ভালোভাবে মাখাবো। আর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব, কারণ এটা শুধু মেরিনেট করে আমি রেখে দেবো, মানে ওভারনাইট রেখে দেবো। আপনারাও চেষ্টা করবেন ওভারনাইট রেখে দিলে, তাহলে সব থেকে বেশি ভালো রেজাল্ট আসবে। মশলা মাখানো হয়ে গেলে আমি যে গোশটা ধুয়ে রেখেছিলাম, গোশটা এবার মশলার সাথে ভালোভাবে এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যেন মাংসের গায়ে প্রতিটা মশলা ভালোভাবে ঢুকে যায়। এজন্য হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে গোশটা মেরিনেশন করতে হবে। আর এই মেরিনেশনটা যত বেশি ভালো হবে, আপনার গোশটা খেতেও ঠিক ততটাই মজা লাগবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। পরের দিন আমি গোশ রান্নায় চলে এসেছি। ওখানে খুবই অল্প পরিমাণে মেরিনেশনের সময় তেল দিয়েছিলাম। এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা তেজপাতা আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি, 2টা এলাচ আর একটু শাল টুকরো টুকরো করে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আমি পরে ব্যবহার করব। এটা কোনো বেরেস্তা করে নিব না, একটু লালচে কালার হয়ে গেলেই আমি এর মধ্যে গোশটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেরিনেশন করা পাত্রে মশলা যতটুকু লেগে আছে সেটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পানির পরিমাণটা খুবই অল্প দিয়েছি। এরপর কিছুটা পেঁয়াজ কুচি আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একটু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। এটা যত বেশি সময় নিয়ে রান্না করবেন ততই ভালো হবে, আর গোশটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এজন্য লো টু মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে রান্না করলে খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এতে আর কোনো পানি অ্যাড করিনি, একদমই লো হিটে রেখে রান্না করেছি। একটু অনেক বেশি সময় লেগেছে। আর এই যে আমার গোশটা হয়ে গেছে, শেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এই যে দেখেন কালারটা দারুণ এসেছে, আর এটা খেতেও ঠিক তেমনটাই মজা হয়েছে। আমার বাসায় মেহমানদের জন্য রান্না করেছিলাম, তারা তো খেয়ে মজা পেয়েছে এবং প্রশংসা করেছে। আপনারাও চাইলে ঠিক এভাবেই রেসিপি তৈরি করে মেহমান আপ্যায়ন করতে পারেন, তাহলে তারাও খুশি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।